নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি। আমার অনেক ভালো লাগছে এখানে পার্টিসিপেট করে, কারণ এখানে পিঠা পাই এগুলা আছে। আমি একটু নবান্ন উৎসবের মেলার ছবি এঁকেছি, যেখানে হচ্ছে একজন পিঠা বিক্রি করছে, আর একজন হচ্ছে খেলনা দিয়ে খেলছে, একজন পিঠা খাচ্ছে। অনেক ভালো। হ্যাঁ, আমি এঁকেছি একটা ছেলে বেলুন ধরে আছে, আরেকজন পাখা ধরে আছে, এবং একটা মেয়ে পিঠা খাচ্ছে। অনেক ভালো লাগতেছে, ফার্স্ট টাইম লাইফে অনেক ভালো লাগতেছে। এখানে আমরা লাড্ডু খাইছি, এন্ড দেন আরো কয়টা স্ন্যাক্স খাইছি, এখন আরো ট্রাই করার বাকি আছে। এখানে আমরা জানতে পারলাম যে লাইক সবাই একসাথে হইছি, প্লাস গ্রামের যে ভাইবটা থাকে না ওটা অন্যরকম হয়, কিন্তু স্টিল এখানে যে আমরা আসি, স্টিল স্টলস আসে, লাইক সবকিছু মিলে অনেক সুন্দর একটা হোলসাম একটা মুভমেন্ট লাগে। একে অপরকে আমরা জানতে পারতেছি, এন্ড দেন নতুন নতুন খাবার ট্রাই করতেছি, এন্ড দেন এনভায়রনমেন্ট দেখতেছি, অনেক ভালো লাগতেছে এখানে এসে। প্রাচীনকাল থেকেই ধর্ম বর্ণ নির্বিশেষে নবান্নকে কেন্দ্র করে বাঙালি উৎসবে মেতে ওঠে। তবে গ্রাম বাংলা থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বাঙালির হাজার বছরের পুরনো ঐতিহ্য ও সবচেয়ে প্রাচীনতম উৎসব নবান্ন। অনেক আনন্দ লাগছে, কারণ কি বলবো, সারা বছর ছিল কোনো উৎসব ছিল না, হঠাৎ করে শীতকাল মানে পিঠাপুলি উৎসব। এই উৎসব এই অনুষ্ঠানটা আসলে সবার মনে অনেক আনন্দ প্রকাশ পাচ্ছে। আমরা হচ্ছে নতুন প্রজন্ম বা শিশু যারা, তাদের জন্য অনেক শিক্ষণীয় এই প্রোগ্রামটা। পরবর্তীতে তারাও যখন বড় হবে তখন তারা হচ্ছে নিজেরাই উদ্যোক্তা নিয়ে এই প্রোগ্রামটা আয়োজন করতে পারবে। এটা আরো বেশি ভালো লাগছে, বাচ্চাদের সবে পরীক্ষা অনেকে শেষ হয়েছে, বা এই যে বাচ্চারা এর মাধ্যমে অনেক কিছু জানতে পারবে। অনেকে গ্রামে চলে যেত উৎসবের জন্য, কিন্তু এখন সেটা যাওয়ার প্রয়োজন নেই, শহরেও পাচ্ছে। এই উৎসবটা হচ্ছে নবান্ন উৎসব নিয়ে এখানে আজকে এসেছি আমি আমাদের বন্ধুদের সাথে, খুব মজাই করছি, এখানে খুব ভালোই লেগেছে। আমাদের পরবর্তী যে জেনারেশন আসছে, জেন আলফা, তারা এখানে থেকে শিখবে যে এখানে কিভাবে নবান্ন উৎসব করছে, আবার স্টলগুলো দেখছে, আবার চিত্রাঙ্কন হচ্ছে, এগুলো থেকে তারা কিছু শিখবে। গ্রাম বাংলায় হারাতে বসা নবান্নের আমেজে নগরবাসীর সময়কে রাঙাতে রাজধানীর রবীন্দ্র সরোবরে শোবিজ এন্টারটেইনমেন্ট আয়োজন করেছে নবান্ন উৎসবের। প্রতি বছর নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে এই নবান্ন উৎসব আয়োজন করে আসছি। আমরা শুরুটা করেছিলাম রমনা পার্কে, রমনা বটমূলে। সেখান থেকে আমরা এখন 10 বছর ধরে এই রবীন্দ্র সরোবরে করছি। প্রতি বছরই এটা আয়োজন করে যাব। এটা আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের উদ্দেশ্য। নবান্ন উৎসব একটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন, ঐতিহ্যবাহী, জীবন ঘনিষ্ঠ উৎসব। এই উৎসব আমরা শহরের মাঝে, রাজধানী ঢাকাবাসীর মাঝে ছড়িয়ে দিতে চাই। নতুন প্রজন্ম যারা ফাস্টফুড, কেক খায়, তারা যেন পিঠাপুলি কী জিনিস এটা বুঝতে পারে, জানতে পারে, এবং শেকড়ের যে উৎসব, এই উৎসব তাদের মাঝে ছড়িয়ে দিতে চাই। মূল উদ্দেশ্য এটাই।